হাই এভরিওয়ান, আমার কাছে বহু প্রতীক্ষিত আমার এই বসন্তের ব্লগটি ফাইনালি আমি এডিট করে ফেললাম। আমি কেন জানি শুরু থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমার এই সুন্দর আলহামদুলিল্লাহ দিনটিকে এডিট করার জন্য, এবং বিগত 4-5টা ভিডিওতে আমি খালি বসন্তের ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল এসবই বলতেছি। কেনই বলবো না, নর্থ সাউথ ইউনিভার্সিটি এত সুন্দর করে বসন্ত উদযাপন করে, আমার মন ছুঁয়ে যায়। তো এত সুন্দর একটা দিনে আমরা নাচ না করলে কি হয়? তবে তোমাদেরও অনুরোধ থাকে যাতে আমরা ফ্ল্যাশ মবে নাচি, বাট আমাদের না আসলে টাইম হয়ে ওঠে না নাচার। কিন্তু দিনটি আলহামদুলিল্লাহ অনেক রঙিন ছিল এবং অনেক মজা করেছি। তবে সকাল থেকে আমার মনটা অনেক ভার ছিল। বিগত 2 বছর যে উদযাপন করেছিলাম, প্রথম বছর আমার কোনো ক্লাস ছিল না, আর সেকেন্ডলি আমি ক্লাসে যাইনি, বাট এবার আমার 8টা থেকে 4টা পর্যন্ত টানা ক্লাস ছিল। আর মাঝের ল্যাব শুনলেই আমার মনটা অনেক ভারী হয়ে ওঠে, এই জন্য সকালবেলা আমার প্রচণ্ড মন খারাপ ছিল। হেয়ার ইজ আওয়ার সূচো বেবি, শি ইজ লুকিং মাশাল্লাহ মাশাল্লাহ। হবেই বা না কেন, ভোর 5টায় উঠে মেয়েটা এত কষ্ট করে শাড়ি পরেছে জাস্ট টু লুক পারফেক্ট। মাশাল্লাহ, মেয়েটাকে কেউ নজর দিও না এবং সবাই মাশাল্লাহ বলবে। ও কিন্তু এই নাচার কারণে 8টার ক্লাসটা করতে পারে না, অ্যাকচুয়ালি লেট হয়ে গিয়েছে। বাট আমার ফ্যাকাল্টি আলহামদুলিল্লাহ আমি ক্লাসও করতে পেরেছি, স্যার আমাকে অ্যাটেন্ডেন্সও দিয়েছেন। এরপরে আর কি 2টা ক্লাস শেষে আমি দৌড়ায় প্রিন্টিং জোনে গিয়েছি ল্যাব রিপোর্টের হাবিজাবি, মাল্টিসিমের হাবিজাবি আর কি প্রিন্ট করার জন্য। এরপরে আর কি ল্যাবে যাওয়ার জন্য লাইন ধরলাম, কিন্তু তখন সবাইকে দেখে আমার খুবই মন খারাপ হচ্ছিল। যে আমি তো আবার মেইলও করেছিলাম যেন এই ল্যাবটা ক্যান্সেল করা হোক, বাট যেহেতু আমরা পিছায় যাব, আলহামদুলিল্লাহ আমার ফ্যাকাল্টি এবং ল্যাব ইনস্ট্রাক্টর উনি হাফ ক্লাস নিয়েছেন। ক্লিপার না ক্ল্যাম্বার সার্কিট করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি আমি এবং আমার গ্রুপ সেটা সবার লাস্টে করেছি। যেটা 12টা বাজে শেষ হওয়ার কথা ছিল সেটা শেষ হয়েছে 1টা বাজে। তো আই ওয়াজ স্যাড যে আমি এত ডাম্প কেমনে হইলাম, আমি একটা সামান্য এক্সপেরিমেন্ট করতে পারছিলাম না। যাই হোক, সে মন খারাপ বাদ দিয়ে ফাইনালি যখন ছুটি পেলাম, আমার খুশি কে দেখে। এখন শাড়ি পরে ঢং করব, বাট ঢং করার আগে হিল যে পরেছি, পা এত ব্যথা, টায়ার্ডনেসে আমি শেষ। ভাবলাম কোনো কিচ্ছু খাবো না, আমার ভাত লাগবে। আর সূচো খেয়েছে এগুলা, আমাকে রেখে মেয়েটা এগুলা খাইছে। খাক, সমস্যা নেই। খাওয়ার সময় আলহামদুলিল্লাহ অনেক মজা হচ্ছিল। আসবো না, আসবো না। আমার ব্যাগ কি করতেছে? হাই হাই, আমি এই দিন আমার 2:30টার ক্লাস করিনি। ক্লাস তো কত আসবে যাবে, বাট এই দিনটা কখনোই আসবে না। মাঝে একবার ভাবছিলাম ক্লাসটা মিস দিলাম, তখন আবার ক্লাসে ফেরত যেতে চাচ্ছিলাম, বাট আমার ফ্রেন্ডরা আমাকে যেতে দেয়নি। ভালোই করেছে, ক্লাস বাঙ্ক না দিলে এই ইউনিভার্সিটি লাইফের মজাটা কই রইল। যাই হোক, বাঙ্ক দিয়ে আমার তো খুবই মজা লেগেছে, নয়তো এই বিকালটা পেতাম না। আরে আমাদের দুজনের ব্যাগ ক্যারি করার জন্য একজনের পাইছি। ভালো লাগে না। 3টা মেয়ে পাগলের মতো নেচেই যাচ্ছে, আর পিছনের ভাইয়াগুলা ভাবছে কি পাগলগুলা কোত্থেকে আসলো, গান বাজে না কিছু না। আসলে গান এতই অল্প বাজছিল যে শোনারও কোনো হদিশ নেই। আর এই যে সূচক গান ছাড়াই ওনার ফেভারিট সঙ্গে নেচে উল্টায় ফেলালেন। গত বছর এই টাইমে সুন্দর গান বেজেছিল, বাট আমরা যখন এই প্লেসটাতে ছিলাম না তখন নাকি গান বেজেছে আর সবাই অনেক আনন্দ করেছে। আমি তো সবার ডে দেখতে দেখতে শেষ। ঢং করব বলে হিল পরে সারাটা রাস্তা দৌড়াইয়া আমি শেষ। এখন তো পায়ের ব্যথায় পায়ে ঠোসা পড়ে আমি আর হাঁটতেই পারি না।
তার উপর দা করেছি 2টা ডান্স করার পরে আমাদের শরীর এমনিতেই চলে না। তারপরে নিপার থেকে এই গাছরাটা ধার করে একটু হাতে পড়লাম। আমার এই গাছরা আবার অনেক ফেভারেট। তারপরে আমার ফ্রেন্ডরা স্পেশালি নিপা এবং সাদ্দু মানে আমার সাদমান ফ্রেন্ড, ওরা এত করে বলেছে প্লিজ শেফস টেবিলে চল। আমি তো যাবই না, মানে ইউনিভার্সিটিতে প্রোগ্রাম থাকলে আমার যেতে ইচ্ছা করে না, পরে অন্য কোনো প্রোগ্রাম করলে যাব, সমস্যা নেই। বাট ওরা এতবার বলেছে, এত মায়া লেগেছে, এর জন্য চলে গেলাম। স্পেশালি সাদ্দু অনেকবার বলাতে আসলাম, নয়তো আসতাম না। বাট আসার পরে আমার অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। বিকালটা এত সুন্দর ছিল আর কেমন জানি হিমেল বাতাস বইছিল, আমার কেন জানি অনেক ভালো লাগছিল আলহামদুলিল্লাহ। স্কুল কলেজে থাকতে এরকম স্বপ্ন দেখতাম যে ফ্রেন্ডদের সাথে হ্যাংআউটসে যাব। স্কুল কলেজে আমাদের তেমন ফ্রেন্ডস ছিল না, তো দ্যাটস ওয়াই। আর তো আম্মুর রেস্ট্রিকশনস ছিলই। তো এই জায়গায় আমরা নিপার গাড়ি দিয়ে গিয়েছিলাম, এর জন্য তেমন কোনো অসুবিধা হয় নাই। ইভেন ব্যাকও করেছি, নিপা আমাদেরকে নামিয়ে দিয়েছিল। আর এই যে ওরা এইগুলা খাইলো, বাট আমি ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া আর কিচ্ছু খাই নাই। আমার পেট এত ভরা, সেই 1টা বাজে ভাত খাইছে, স্টিল আমার সেই 7টা পর্যন্ত ক্ষুধাই লাগে নাই। তো এই তো আমি বুড়িদের মতো নামতেও পারছিলাম না। বিকালটা ছিল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। হিয়ার ইজ আওয়ার সূচক পাখি, আর এটা হচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ড তাসিন। তো নিপার গাড়িতে আমরা ক্যাম্পাসে চলে আসব। বেশিক্ষণ না, 1.5 ঘন্টার জন্য গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় কেটেছে, সেটা কিন্তু আমার ফেস দেখেই বোঝা যাচ্ছে। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবে না। এরকম দিনগুলো আসুক আরও লাইফে, মানে আমি এইরকম একটা দিনের জন্য প্রত্যেকটা বছর আশায় থাকি যে এনএসইউতে কবে প্রোগ্রাম হবে এবং আমি অনেক মজা করব ইনশাল্লাহ, এইরকম ভেবে বসে থাকি। বাট যদি তখন ক্লাস হয়, আমার কিন্তু তখন মেজাজটা গরম হয়ে যায়। লুক এট আওয়ার ক্যাম্পাস, এত সুন্দর করে মাশাল্লাহ আমাদের মেটরা করেছে, এত সুন্দর। ওদের অক্লান্ত পরিশ্রমে আমাদের কিন্তু এই অনুষ্ঠানগুলো এত ভালোভাবে হয়ে যায়। ফ্ল্যাশ মব এইবারও আমি দেখতে পারি নাই, কারণ আমার ক্লাস ছিল। সূচনা কিন্তু পারমিশন নিয়ে শাড়ি পরেছিল, কারণ ওর কেস স্টাডি ছিল, সবাইকে ফর্মাল পরার কথা ছিল। এই তো সূচনাকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, ওর ছবিগুলা অনেক সুন্দর এসেছে মাশাল্লাহ। ক্লাস শেষে আমি বলেছিলাম আরে আমার ছবি নাই, আমি কি হবে আমার, প্যান করার পর সূচনা এতগুলা ছবি তুলে দিয়েছে এবং আই ওয়াজ স্যাটিসফাইড উইথ মাই পিকচার্স আলহামদুলিল্লাহ। আর এই শাড়িটা নিয়ে তোমাদের অনেকে কোয়েশ্চেন করেছো কোত্থেকে কিনেছো। আমি এটা বসন্তের অনেক দিন আগে অনেকগুলা পেজ ঘেটে কিনেছিলাম, তো দ্যাটস আমার মনে নাই, এর জন্য আমি একজনকেও রিপ্লাই করতে পারি নাই, সরি ফর দ্যাট। সো আজকের ব্লগটা এ পর্যন্ত, আশা করছি সবার অনেক ভালো লেগেছে। বাই বাই, ভালো থেকো সবাই।